কতক্ষণ? আধা ঘন্টা। কতক্ষণ? আধা ঘন্টা। আধা ঘন্টা এসে খুকু কি করলো? তোর সিরিয়াল দেখলো। তারপরে এখন কার সিরিয়াল দেখছে? প্রেরণা সিরিয়াল দেখছিস তো? মানে বাড়িতে কাজ করবি না, এই রেখে যাবি তো? কি ব্লগ করতে এসেছি তো তোমার কাছে, শুনছিস? এই ব্লগ করার জন্য মাসে মাসে মাইনে নেয় কিন্তু। আর কি করবো? তোকে তো মাসে মাসে মাইনা দেওয়া উচিত। কুকুর ভাগ তুই, তুমি মাসে মাসে মাইনা দাও। আমার ডায়লগ চলে যাচ্ছে, তুই বন্ধ কর। আমার এখনো টাকা পাইনি তো, পেলে তো ওকে। আমি পাই না তো কিছু এখনো। তুই তো $100 হয়নি, এখন পাবি কি করে? সেটাই তো বাবা, বুঝতে পারছিস? বুঝতে পারছি। একটু কি কফি কি কৃপা করে কি তোর আশীর্বাদে কি আমরা পেতে পারি? দুটো কফি, 2 কাপ। একটু যদি তোর কৃপা বর্ষে আমাদের ওপর, বর্ষাবে কি? এই আমাকে কেমন দেখতে লাগবে একটু তুমি ধরতে দেখি ব্লগে। আমার হ্যাঁ, মুখটা যখন দেখাবে বলবি যে কখন দেখাবে। এই তো ও শাবাশ, আবার দেখাবে। আমার ডায়লগ সংলাপ চলে যাচ্ছে। দেখি দেখি দেখি, দর্শক দেখেতে নিশ্চয়ই তোকে আজকে। ও দাঁড়া, না, এটা তুই না, দেখাবে। এটাও তুই না, এটাও তুই না। কই গেলি? হারিয়ে গেলি তো। ও অসাধারণ, দেখুন দেখুন দাদা যা বসে আছে, অসাধারণ। দেখি টুবলি, অসাধারণ। দর্শক কমেন্টে জানান যারা দেখেছেন আজকের এপিসোড, একটু স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন, ঠিক আছে? মুখটা করা এরকম একটা পাঠিয়ে দিন। মুখটা করেছিল ও এই ধরাটা। হ্যাঁ, ও কিন্তু আমিও দেখি। আমি একটা কথা বুঝতে পারছি না, এই যে এইখানেও এত অশান্তি করছে, তা বাবা তোর তো একটা বিয়ে হয়েছিল রে, তা বরের বাড়ি যা না রে, লোকের বাড়ি মানে বাপের বাড়িতে পড়ে থাকার কি দরকার এত? আমার বর চাকরি করে বিদেশে, সে এখন তার বাড়ি নেই, তার বাড়িতে গিয়ে বস, তার বাড়িটাও তো তোকে দেখতে হবে। আমি যাই তো, আমি কি সব সিনে থাকি নাকি? যেই সিনে থাকি না মানে তখন ভেবে নিতে হবে তো তুই বরের বাড়ি। ও কিন্তু সমস্ত একটু কুটকাতালি শুনলেই তো এই বাড়িতে কেন চলে আসিস? কারণ মেয়েরা নিজের বাপের বাড়ি কখনো ছেড়ে যায় না। বিয়ে হয়ে যাক, তারপরেও নিজের বাপের বাড়ির অধিকার মেয়েরা ছাড়ে না, ছাড়বে না। আয় বাবা, মহারানী এসেছে কফি নিয়ে, দে দে দে। থ্যাংক ইউ মহারানী, থ্যাংক ইউ। বিস্কুট নিয়ে আসছি। হ্যাঁ, ও বাবা আবার যাবি? কি কষ্ট রে, আবার যাবে বলছে। নে রে চিয়ার্স করি। নে ভাই চিয়ার্স। এই কুকু তোর কফি নিয়ে আয়, চিয়ার্স করি আমরা। না আমি কফি খাবো না, আমি তো ঘরে কি খাবি? ঘরে চা খেয়েছি। তা কি খাবি তুই? কিছু খাবো না। কি রে কি হচ্ছে? আগে ফোন করছিস সুকান্তকে কেন? তোর ফোনই তুলছে না, কি করছে কে জানে। ফোন কর ফোন কর ফোন কর, ফোন ধরেই কিস্তি দে। না ভাবছিলাম যে তিনজনে মিলে যদি কোথাও বেরিয়ে একটু ফুচকা টুচকা খেতাম। বেরোতে বললেই আমার একটা অদ্ভুত অ্যাংজাইটি হচ্ছে, আমার স্বস্তি হচ্ছে। প্রেরণা বেরোতেই হবে। তুমি ঘরের মধ্যে বসে থাকলে তোমার ট্রমা আরো বাড়বে। সারাদিন ঘরে বসে থাকলে বারবার ওই দৃশ্যটা চোখের সামনে আসবে, ওই ট্রমাটা আসবে। রাস্তাঘাটে বেরোতে হবে, গাড়ির সম্মুখীন হতে হবে, লোকজনের সম্মুখীন হতে হবে, তবে তোমার আস্তে আস্তে ট্রমাটা কাটবে, না হলে সম্ভব না। ফোন ধরছে না আপদটা। তুই গাড়ি নিয়ে আসিস নি কেন? হ্যাঁ দেখ স্কুটি, গাড়িতে তবু আমি মানিয়ে চলে যেতে পারবো, কিন্তু স্কুটিটা তো আরো বেশি ভয় লাগছে। পাশ থেকে হুট করে গাড়ি চলে গেলে আমি পুরো কেঁপে যাবো মনে হচ্ছে, এরকম ভাবে। দারুণ সমস্যার ব্যাপার। আমি কি একটা ডাক্তার দেখাবো? সাইকোলজিস্ট দেখাতে পারিস। আমাকে কি একটুখানি ভালো সাইকোলজিস্টের সাজেশন দেবে তোমরা কমেন্ট বক্সে প্লিজ দাও। কারণ আমি রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি, তো ঘুমিয়েছি ধরো খুবই সুন্দর করে, হঠাৎ করে এরকম ভাবে চোখ ঘুরে। স্বাভাবিক। কদিন হয়েছে বল? একটা বিশাল এত বড় একটা ট্রমার ব্যাপার, একটা গাড়ির সামনে পুরো তোর গিয়ার বক্স উড়ে গেছে আর কি, মানে গাড়িটার। ও বাই দ্য ওয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আমার গাড়ির খরচা হচ্ছে 2,51,000 সামথিং। তো সেই পুরো টাকাটা আমাকে ওনারা বলেইছিলেন যে ওনার নাম হচ্ছে অমিতাভ দা, অনুপম দা, ওরা সবাই বলেছিল যে একদম চিন্তা করবে না, সবটা আমরা ক্লেমে আনিয়ে দেবো। তো আমার পুরোটাই ক্লেমে চলে এসছে, আজকে অ্যাপ্রুভাল এসছে। গাড়ির ফ্রন্টেরটা ক্লেমে চলে এসছে, আর পেছনে একটু কিছুদিন আগে ঘষে গেছিল, তো ওইটার জন্য আমি বলেছিলাম যে পেছনেরটাও যদি দেওয়া যায়। তো ওটা ক্লেমে আসেনি, বাট ওরা বলেছে যে আমরা করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ। মানে অনেক বড় একটা চিন্তা মুক্ত হলো, বুঝলাম। বুঝলা? যাবো যদি থাকতে হয়, শুটিং না থাকে।
যাবে? কবে? বড় কাছারি শুক্রবার দিন যাচ্ছি আমরা। শুক্রবার দিন শুটিং না থাকলে আমি যাব। ওকে যাস তাহলে। এবারে শুক্রটা ঠিক বলেছি? হ্যাঁ শুক্রবার? এবারে শুক্রটা ঠিক বলেছিস।